আজ আবার অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। সকাল থেকে সারাদিন কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শেয়ার করার মতো কিছু থাকলে নিশ্চয়ই শেয়ার করতে ইচ্ছা যায়। আজকে সত্যি শেয়ার করার মতো অনেক কিছুই আছে, কারণ আজকে মা, বৌদি, দাদা সবাই গেছে বাবা তারকনাথের পুজো দিতে। আমি বাড়িতে একা, আর একা টুকটাক তো একটু কাজ করতেই হবে। মা আর বৌদি মিলে সকালের সব বাসি কাজ ছেড়ে দিয়ে টুকটাক একটু টিফিন বানিয়ে দিয়ে চলে গেছে স্নান টান করে। আর আমি একটু রান্নাটা করব। মা বলেছে শুধু ঝোল ভাত করতে, তা বললে হয় নাকি? যখন সুযোগ পেয়েছি কিছু তো করব। ফ্রিজেতে পাবদা মাছগুলো ছিল, আগের দিন সেই তোমাদেরকে দেখিয়েছিলাম পাবদা মাছ কিনে এনেছিলাম, তারই 4 পিস ছিল। আর কিছু ছিল চুনো মাছ, সেগুলোরই রান্না করব। আর এখানে দেখো কত রকমের পাঁপড় কিনেছে বৌদি। এই পাঁপড়গুলো ভেজে খেতে কিন্তু দারুণ লাগে। সবগুলো পাঁপড়েরই ওভারঅল টেস্ট কিন্তু একই, কিন্তু বিভিন্ন রকমের শেপের। এগুলো দেখতে কিন্তু ভারী মজার লাগে। আর অনেক দিন হলো ছাদে ওঠা হয়নি, এখন অনেকটাই রেস্ট্রিকশানে থাকা হয়, ছাদে উঠতে বারণ করেছে। কিন্তু সুযোগ যখন পেয়েছি আস্তে আস্তে উঠেই পড়েছি। আর পাঁপড়গুলো একটু রোদে দিলে না ভালো ফোলে, সেই সব ভেবেই ছাদে গিয়েছিলাম পাঁপড়গুলো রোদে দিয়ে আসতে। আর দেখলাম ক্যাকটাস গাছটা কত বড় হয়ে গেছে, কত ছোট লাগানো হয়েছিল, এখন দেখো কত বড় হয়ে গেছে। এটা ছাদের ঈশান কোণে লাগাতে হয়। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে, একদম স্বচ্ছ পরিষ্কার। ও বাবা, টুকি মেরে এটা আবার কি উঁকি দিচ্ছে। দেখলাম একটা স্ট্রবেরি ফলেছে, আমার তো ভীষণ ভালো লাগে স্ট্রবেরি খেতে। দিন পরে এটা কিন্তু আমার পেটেই যাবে, বৌদি এখন থেকেই বলে দিয়েছে ওটা তোমার জন্যই। স্ট্রবেরি গাছগুলো কি সুন্দর হয়েছে দেখো, কিন্তু এবছর না সেইভাবে কোনো ফল দেয়নি। আর এদিকে গোলাপ ফুলের গাছটা দেখো কি সুন্দর হয়েছে, দুটো কুঁড়ি আর কচি পাতার মাঝখানে ফুলটা যেন শোভা আরও বাড়িয়ে দিয়েছে। আর আজকে রান্না করব বেগুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল, একদম পাতলা ঝোল করব কালো জিরে ফোড়ন দিয়ে। রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকবারই সর্ষে পাবদা খাওয়া হয়েছে, কিন্তু যা গরম পড়ছে আমার মনে হয় এবার হালকা পাতলা খাওয়াই উচিত। আর এখানে করব আলু দিয়ে, ভেন্ডি দিয়ে, সর্ষে বাটা দিয়ে একটা ঝাল করব। আর এই ছোটো মাছগুলোর হচ্ছে টক করব, টক বানাবো। আর সাথে একটু বেসন বড়া ভাজবো। আমার বরটা আসবে, আমার বরটা আমার বেসন বড়া খেতে খুবই ভালো। আমি জানি মা এসে আমাকে চিল্লাবে যে তুই কেন এত কিছু করতে গেলি। কি আর করবো বলে, সুযোগ পেয়েছি যখন হাতছাড়া করা যায়। ওরা মোটামুটি 12:30টার সময় চলে এসেছিলো। আর ননি বুড়োর এসে কী যে আনন্দ, ও এখানে হাত পা ছড়িয়ে খেলতে পেরে ওর ভীষণ আনন্দ লাগছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। অবশ্যই লাইক, ফলো, আর ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে।